তো আমি এই দেশের রাজকুমার। আজ আমি রাজ অন্নে প্রতিপালিত হয়েছি, অথচ আমি ততটা সুখী নই। তার কারণ আমায় খেয়াল খুশি মতো যেখানে সেখানে যেতে পারি না। আর আমাদের যারা কাজ করে, আমাদের কর্মচারীগুলো কত সুন্দর, তারা কি সুন্দর তারা কাজকর্ম করে, হেসে খেলে বেড়ায়, অথচ আমি পারি না। কিন্তু আমার মনের অনেক দিন ধরে ইচ্ছা, আমি তো সারাটা জীবন বাড়িতে বাথরুমে পায়খানা প্রস্রাব করে বেড়াই, কিন্তু আমাদের যেসব কর্মচারীগুলি আছে তারা কি সুন্দর ফাঁকা মাঠে গিয়ে তারা পায়খানা প্রস্রাব করে আসে। আগামীকাল সকালে আমি যাব আমাদের ওই ফাঁকা মাঠে, আমাদের যে বাগানটা আছে ওই বাগানের ভিতর গিয়ে আমি পায়খানাটা করে আসবো। দেখি বাগানে গিয়ে পায়খানা করে কেমন সুখ। যাই। এই তো বাগানে এসেছি, এইখানটা ফাঁকা আছে। হ্যাঁ, জীবনে কোনো দিন এরকম ফাঁকা মাঠে আমি পায়খানা করিনি। এইখানে বসে বসে আমি পায়খানা করব। কি সুন্দর হাওয়া, কত সুন্দর হাওয়ায় পায়খানায় বসেছি। কি আরাম, কি আরাম। ফাঁকা মাঠে যে হাগু করে এত আরাম তো বুঝতাম না। হ্যাঁ, কি আরাম। কি হলো? হায় হায় রে, এই যে আমি মাঠে পায়খানা করেছি রে বাবা রে। হ্যাঁ, ওদিক থেকে একটা গিরগিটি সোজা আমার মানে পিছন দিয়ে কোথায় বেরিয়ে গেল। আমার মনে হয় এই যে আমি এখানে বসে বসে হাগু দিচ্ছিলাম, আমার মনে হয় গিরগিটিটা আমার পাছুর ভিতরে ঢুকে গেছে মনে হয়। ওরে বাবা রে, এইবার আমি কি করব? এখন কি হবে? ওই গিরগিটিটা পেটের মধ্যে ঢুকে হয়তো আমার নাড়ি ভুড়ি সব কেটে ফেলবে, তখন তো আমি মরে যাব। ও বাবা, এখন আমি কি করব? যাই, এ কথা কাউকে তো বলতেও পারবো না। হায় হায় রে, কেন মাঠে পায়খানা এলাম আর গিরগিটিটা আবার কোথায় ঢুকলো? ওরে বাবা, ওরে বাবা রে। বলো রানী। দেখেছেন কি? ছেলেটার দিকে তো একটু নজরও দিচ্ছেন না। কেন, কি হয়েছে? ছেলেটা আমার যেন দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে, সব সময় মন মরা হয়ে থাকে, কারোর সঙ্গে কথা বলছি না, হ্যাঁ, ঠিক মতো খাওয়া দাওয়াও করে না। হ্যাঁ গিন্নি, আমি ওইটাই ভাবছি যে ছেলেটার আমার কি হলো। এত সুন্দর ছেলে, খালে নলে সবই ভালো, কিন্তু ছেলেটার হলোটা কি ঠিক বুঝতে পারছি না তো। তুমি একটা কাজ করো, তুমি ছেলের কাছে গিয়ে ভালো করে শুনে মিলে দেখো যে ছেলেটার আমার কি হয়েছে। বেশ, আমি যাচ্ছি, দেখি ওর কি অসুখ হলো, আমি যাচ্ছি আমি। না না, দেখি মন্ত্রীমশাইকে ডাকি। কোথায় মন্ত্রীমশাই? মন্ত্রীমশাই, মহারাজ, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ মন্ত্রীমশাই, আজ বেশ মাস 3-4 হয়ে গেল, ছেলেটা আমার দিন দিন যেন শুকিয়ে যাচ্ছে, কি হলো কে জানে। মহারাজ, আমি একটা কাজ করি, আমি কয়েকটা ওঝা কবিরাজের ব্যবস্থা করি, দেখি কি হলো। হ্যাঁ, সেটাই ভালো। আর না, এক কাজ করুন, আমার দেশের চতুর্দিকে আপনি ঢেড়ি পিটিয়ে দিন। যে আচ্ছা, ঢেড়িটা পরে পিটাবেন, আগে 2-1টা ওঝা কবিরাজ নিয়ে আসুন, দেখি তারা কি বলে। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। হে ঠাকুর।
তাই তো, ছেলেটার আমার কি হলো, দেখি কোনো ওঝা কবিরাজ বৈদ্য আসে কিনা দেখি। আসুন আসুন, দেখুন আপনি। এই যে বাবা, কিছু বলছেন বাবা? কি হয়েছে তোমার বলো তো? হ্যাঁ, আমি কবিরাজ, আমার কাছে খুলে বলো দেখি তোমার হাতটা। মহারাজ, আপনার ছেলের যা অবস্থা তাতে তো আমি খুব ভালো বুঝতে পারছি না। দেখুন, আমার যতদূর বিদ্যা বুদ্ধি আছে আমি সব খাটালাম, কিন্তু আমার দ্বারাই আপনার ছেলে ভালো হবে না। আপনি অন্য কোনো ব্যবস্থা করুন। এক কাজ করুন, আপনি সমস্ত রাজা একটা ঢেড়ি পিটিয়ে দিন। সেই ঢেড়ি শুনে যদি কোনো ভালো ওঝা বা কবিরাজ আসে তাহলে হয়তো আপনার ছেলে ভালো হতে পারে। আমি আসি আসি মহারাজ। হায় রে, আজ আমার ছেলেটা কি তাহলে ভালো হবে না? খোকারে বল না, বল তোর কি হয়েছে? বাবা, বাবা আমি মনে হয় আর বাঁচবো না বাবা। বাবা। না না খোকা, তুই আমার একমাত্র বংশধর, তোকে তোমাকে বাঁচাতেই হবে। ঠিক আছে, আমি যাই দেখি একটা ঢেড়িওয়ালাকে সমস্ত রাজ্যে ঢেড়ি পিটাতে আমি বের করে দিই। যাই দেখি ঢেড়ি। হ্যাঁ যাই। শুনেন বন্ধুগণ, আপনাদের এত দ্বারা জানানো যাইতেছে যে আমাদের মহারাজের একমাত্র ছেলের কি অসুখ হয়েছে। যদি কোনো ওঝা বা কবিরাজ ভালো করতে পারে তাহলে তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে। তাই তো, মহারাজ ঢেড়ি পিটিয়েছে যে ওই ছেলেটার কি যেন হয়েছে মহারাজের। দেখি তো, আমি একবার গিয়ে দেখি যে মহারাজের ছেলের কি হয়েছে। আমি একটা কবিরাজ সেজে তারপরে আমি যাই দেখি। মন্ত্রী মশাই, মহারাজ, যেখানে যত ভালো ভালো ওঝা বদ্যি ডাক্তার ছিল কেউ তো রাজকুমারকে ভালো করতে পারছে না। মন্ত্রী মশাই, একমাত্র ছেলে দিনকে দিন শুকিয়ে যাচ্ছে। আসতে পারি মহারাজ? কে? আগে আমি একজন ওই ছোটোখাটো একজন কবিরাজ। হ্যাঁ, আপনি তো আপনার ছেলেকে বড় বড় কবিরাজ ডাক্তার দেখিয়েছেন। তা আমি বলছিলাম কি, যে যদি আমাকে একবার অনুমতি দিতেন আপনার ছেলেকে আমি একবার দেখতাম। কত বড় বড় ডাক্তার কবিরাজ হলো, তারা পারলো না, আর তুমি? মহারাজ, কার মধ্যে কি আছে কে জানে, আপনি ওনাকে একবার চান্স দিন। বেশ, তাহলে চলো তোমাকে ছেলের কাছে নিয়ে যাই। যদি তুমি ভালো করতে পারো তাহলে উপযুক্ত পুরস্কার পুরস্কৃত করব। বেশ, আসুন আসুন মন্ত্রী। আরে বাবা, পারছি না। আসুন আসুন কবিরাজ মশাই, আসুন। এই দেখুন। ঠিক আছে মহারাজ, আপনি এবার একটু বাইরে যান, আমি রাজকুমারের সঙ্গে একা কিছু কথা বলতে চাই। বেশ, তবে আমি এক্ষুনি যাচ্ছি। রাজকুমার, রাজকুমার। আগে বাবা, তোমার শরীরটা তো দেখছি একেবারে শেষ হয়ে গেছে, ঠিক মতন খেতেও পাচ্ছ না। আগে হ্যাঁ। আচ্ছা বাবা, আমি একজন কবিরাজ, আমি একজন ডাক্তার, তুমি আমার কাছে সব কিছু খুলে বলো। তুমি কি কিছু দেখে ভয় পেয়েছো, না কোনো কিছুর ভয় পাচ্ছ? আগে কোনো লজ্জা করো না, ডাক্তারদের কাছে কোনোদিন লজ্জা করতে নেই।
বলো বলো তোমার কি হয়েছে? তাহলে শুনুন কবিরাজ মশাই, আমি আজ থেকে 6 মাস আগে ওই আমাদের বাগানে পায়খানায় গিয়েছিলাম। তারপরে? আমি পায়খানায় বসেছি, হঠাৎ একটা গিরগিটি সোজা ছুটে এসে আমার পাঁচু দিয়ে ভিতরে ঢুকে গেছে। সেইখান থেকে আমার শরীরটা খুব খারাপ হয়েছে। ও, তাহলে এই ব্যাপার। আসলে আমার মনে হয় রাজকুমার ভয় পেয়েছে। আসলে গিরগিটি কি আর পিছন দিয়ে ঢুকেছে নাকি? না, এই ভয়টা ওকে ছাড়াতেই হবে। ঠিক আছে রাজকুমার, তুমি কোনো চিন্তা করো না, তুমি চুপচাপ শুয়ে থাকো, মনে করো তোমার অসুখ তো ভালো হয়ে গেছে। আর শোনো, তোমার ওই গিরগিটিটা আমার বের করার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, হতেই পারে তুমি পায়খানা করেছো তো, ভিতর দিয়ে হয়তো ঢুকেও যেতে পারে। আজ সন্ধ্যাবেলায় তোমাকে একটা জিনিস দিয়ে দেবো, ওইটা খাবে, কেমন? আচ্ছা, আমি আসি। জমিদারের কথা এই আমাদের এই কবিরাজের কথা শুনে শরীরটা যেন অনেকটা ভালো হয়ে গেছে। যাই যাই দেখি এবার আমি, মনে হচ্ছে হাঁটুতে একটু বল পাচ্ছি, ঘুরে আসি। তাহলে কেস এই, যাই দেখি, যেমন করে হোক একটা গিরগিটির ব্যবস্থা আমাকে করতে হবে। আরে ওই তো ওইখানটা একটা গিরগিটি, ওই যে, হ্যাঁ হ্যাঁ, ওই তো গাছটায় বসে আছে, ওটাকে আগে মেরে নিয়ে আসি। ওই তো গিরগিটিটা, এই তো মরেছে। এইবার এইটাকে নিয়ে যাই, এইটা দিয়েই আমি রাজকুমারের গিরগিটি বের করব। যাই। রাজকুমার, ওই মনে হয় কবিরাজ আসছে। রাজকুমার শোনো, এই যে নীল সুতোটা, এইটা তুমি রাত্রে যখন শুতে যাবে তখন এই খাওয়া দাওয়ার পরে এই নীল সুতোটা জল দিয়ে গিলে খেয়ে ফেলবে। ফেলার পরে কাল সকালবেলায় তুমি বাগানে আবার পায়খানা যাবে, পরিষ্কার জায়গায় পায়খানা করবে, তারপর দেখছে গিরগিটি কোথায় আছে। ঠিক আছে, চলো, সুতোটা কি করে খেতে হবে তোমাকে আমি খাইয়ে দিচ্ছি, এসো। এই তো, এইখানে বসে বসে একটু পায়খানা করি। ওই তো রাজকুমার ওখানে পায়খানা করছে, তাই না? যাক, আমার পায়খানা হয়ে গেছে, এবার আমি যাই। রাজকুমার ওখানে পায়খানা করেছে, ওই পায়খানার ভিতরে এই গিরগিটিটা ঢুকিয়ে রাখি। ঠিক আছে, এবার রাজকুমারকে ডেকে নিয়ে আসি, যাই। রাজকুমার, হ্যাঁ আসুন কবিরাজ মশাই। কোথায় পায়খানা করেছো? এই তো এইখানটায়। আচ্ছা দেখি তো। আরে, এই তো সেই সুতোটা দেখা যাচ্ছে না? রাজকুমার, তুমি যে সুতোটা খেয়েছিলে দেখো, সেইটা না? হ্যাঁ, সুতোটা টেনে বের করি। এই দেখো রাজকুমার, এই যে সেই গিরগিটির বাচ্চা, দেখেছো? এই দেখো, তোমার পেটের মধ্যে ছিল। হ্যাঁ, এই তো, এটাই তো সেই গিরগিটির বাচ্চা যেটা আমার পিছন দিক দিয়ে ঢুকে গিয়েছিল। হ্যাঁ, জমিদার কবিরাজ মশাই, এবার আমি কিছুটা ভালো হয়ে গেলাম। যাই, আমি তাড়াতাড়ি বাবার কাছে গিয়ে সংবাদ দিই। জীবনে বলদ রাজকুমার দেখেছি, এইরকম রাজকুমার দেখিনি। যাই, সুসংবাদটা মহারাজকে দিয়েই আসি। আসুন কবিরাজ মশাই, আসুন। মহারাজ, দেখেছেন আমাদের রাজকুমার আজকে সারাদিনটা কেমন আনন্দ করে বেড়াচ্ছে, ঠিক মতন খাচ্ছে, বলছে মা খিদে পেয়েছে। সবই এই কবিরাজের কেরামতি। কবিরাজ মশাই,
বলুন আপনি কি করে আমার ছেলেকে ভালো করলেন? মহারাজ, আসলে আপনার ছেলে ভয় পেয়েছিল। কিরকম? ভয় পেয়েছিল, ও একদিন শখ করে মাঠে পায়খানায় গিয়েছিল। তো একটা গিরগিটি হয়তো কিছুতে তাড়া করেছিল। ওই গিরগিটিটা রাজকুমারের মানে দুই ফাঁকের মাঝখান দিয়ে ছুটে চলে গেছে। আর রাজকুমার মনে করেছে যে ওই গিরগিটিটা ওর পাঁচু দিয়ে ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, ও সেই ভয়ে মানে ও টেনশানে শেষ হয়ে গেছিল। আমি কি করেছি, একটা গিরগিটি মেরে রাজকুমারকে সুতো খেতে বলেছিলাম। আচ্ছা আপনি বলুন, সেই গিরগিটি তো পেটে ঢুকেই নি, আর যদি ঢুকেই থাকে সে কি জীবিত থাকবে? তারপরে আমি নিজে গিরগিটি মেরে সুতো বেঁধে, এই দেখুন সেই গিরগিটি রাজকুমারকে পায়খানা করতে বলেছিলাম, ওর সেইখানে পায়খানা করেছে। তারপরে আমি ওর পায়খানার ভিতরে গিরগিটিটা রেখে এসেছিলাম, ওর সামনে বের করেছি। ও সেখান থেকে ভেবেছে রাজকুমার যে ওর পেটে আর গিরগিটি নেই, তাই। বাবা, সত্যি কবিরাজ মশাই, আপনার উপস্থিত বুদ্ধির তারিফ করতে হয়। আগে আমি তো কবিরাজ নই, আমি যাতে হচ্ছে নাপিত, লোকের চুল দাড়ি কেটে বেড়াই। কিন্তু আমি, জানেন তো নাপিতদের 16 চুঙো বুদ্ধি থাকে, এক চুঙো খাটিয়ে দেখলাম এই কাজটা করলেই হবে। যাই হোক, সে আপনি নাপিত হোক আর ব্রাহ্মণ হোক, সে আমার দেখার দরকার নেই। আমার ছেলেটা ভালো হয়েছে, এর জন্য আসুন আপনাকে আমি উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করব। আসুন। সত্যি বাবা গিরগিটি, তোর জন্যই আজ আমি বহু কিছু পাবো। জয় গিরগিটির জয়।